আচ্ছা বল্টু, তিতুমিরকে চিনিস? না স্যার, চিনি না। তোরা পড়াশোনায় মনোযোগ দে, তাহলেই চিনতে পারবি। স্যার, আপনি কি অতনু আঙ্কেলকে চেনেন? না, চিনি না। তাহলে আপনার বইয়ের ওপর মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন। আচ্ছা বল্টু, বিবিসি মানে কি বলতো? স্যার, বাংলাদেশ বিস্কুট কোম্পানি। বেয়াদব, বাড়ি কোথায়? এটাও ঠিক আছে স্যার। বলতো পুটি, রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? স্যার, রঙিন টিভিতে যেটা গাজর, সাদা কালার টিভিতে সেটা মূলা। বলো তো, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি? স্যার, পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী হচ্ছে গরু। এ কি রে, গরু কিভাবে সবচেয়ে চালাক প্রাণী হয়? একটা উদাহরণ দে দেখি। উদাহরণ উদাহরণ তো আরো সহজ। ওই যে স্যার, একটা গল্পে আছে না, অতি চালাকের গলায় দড়ি। আর বেশিরভাগ আমি যতদূর জানি, গলায় দড়ি তো গরুরই হয় স্যার। স্যার, ওই আর কি, সব থেকে চালাক প্রাণী গরু। এই যে ছেলে, তুমি কিন্তু আমার ক্লাসে ঘুমাতে পারবে না। পারবো স্যার, আপনি একটু আস্তে লেকচার দিলেই পারবো। জানো তো বাচ্চারা, তোমাদের মতো বয়সে না আমার নিজের ওপরে একটা বিশ্বাস ছিল। কি বিশ্বাস স্যার? এই যে বিশ্বাস ছিল আমি সব জানি। তাহলে এখন কি হলো স্যার? এখন এই 60 বছর বয়সে এসে আমি বুঝতে পারলাম আমি তো কিছুই জানি না। এ কথা বুঝতে আপনার এত বছর লেগে গেল স্যার? আমরা তো আপনাকে দেখেই বুঝতে পেরে গেছি। আচ্ছা বল্টু, মনে কর তোকে একটা সিংহ তাড়া করেছে, তুই কি করবি? স্যার, আমি দেয়াল টপকে পালাবো। সিংহও যদি দেয়াল টপকে তোর পিছু নেয়, তুই কি করবি? আমি গাছে উঠে যাব স্যার। সিংহও যদি তোর দেখা দেখি গাছে উঠে পড়ে? স্যার, তখন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে যাব দূরে। সিংহটাও যদি নদীতে ঝাঁপ দিয়ে তোর পেছনে সাঁতার কাটতে শুরু করে? স্যার, আপনি কি আমার পক্ষে না সিংহের? আচ্ছা পচা, তোকে যদি 10টি আলু দিয়ে 7জনকে সমান ভাগে ভাগ করতে বলা হয়, তুই তখন কি করে করবি? এ আর এমন কি স্যার, আলুগুলো সেদ্ধ করে ভর্তা বানিয়ে সমান ভাগে ভাগ করে দেবো।